হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বাজার করা শেষ, বাজারে গিয়েছিলাম, বাজার করা শেষ। এখন হচ্ছে সবকিছু গুছানোর পালা। আর কি কি কিনলাম বাজার থেকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ঈদের বাজার বলে কথা, তারপরে মানে সবকিছু মোটামুটি কেনা হয়ে গেছে, তারপরেও ফ্যামিলি রেখে ঈদ করা এটা একটা অনেক বড় একটা কষ্টের। যাই হোক, চলেন আপনাদের সাথে শেয়ার করি কি কি বাজার করলাম সেটা। আর এই তো আমরা আজকে ট্রাই করেছি সব বাংলাদেশি খাবার কেনার। তো আমি এখানে বোরহানি, ফালুদা, হালিম মানে সব কিছুই কেনার চেষ্টা করেছি। কাবাব, শিক কাবাবের জন্য মশলা, তারপরে এখানে ব্লুবেরি, তারপরে স্ট্রবেরিও আছে, ইয়োগার্ট, চেরি টমেটো। এই টমেটোটা এত মিষ্টি, আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে রোস্টের মশলা, মানে রোস্ট আর হচ্ছে গরুর মাংস, এগুলা ছাড়া তো আসলে ঈদ হয় না। আর আমি স্পেশাল নিয়েছি একটা চিতই পিঠার বক্স, খুবই মজা। তারপরে এখানে সেমাই, 2 ধরনের সেমাই নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, দুধ, মানে সব কিছুই লাগে। আর এমনিতে গরুর মাংস, মুরগির মাংসও কেনা হয়েছে, সেগুলো আমি কাঁচা বাজার, মানে ওগুলো আমি দেখালাম না, এনেই ফ্রিজে ভরতে হয়েছে তাড়াতাড়ি করে। আর এই যে এখানে দেখেন পানিপুরি, ম্যাগি, স্যুপ, মানে সব কিছুই নেওয়ার ট্রাই করেছি। এখানে এই যে এই চাটনিগুলো এখানে পাওয়া যায়, তারপরে ড্রাই ইগুলা, বড়ই, কমলা, এই দেখেন কতগুলা কমলা এখানে, বেগুন, কাঁচামরিচ, মানে যা লাগে যাবতীয় সব কিছু, চেরি ফল। আর এটা হচ্ছে জারা লেবু, আর এই যে দেশি শসা। আর এখন হচ্ছে আমি ডাল কিনে আনছি 1 প্যাকেট। এখানে কতখানি আছে, কয় কেজি হবে, 2 কেজি ডাল। তো এটা ঈদের জন্য না, এটা মাসিক বাজারের বাজারটাও করে ফেলছি। তো এখন আমি ডালগুলা ঢেলে ফেলবো বয়মে। তো ঈদের রান্না শুরু হয়ে গেছে আমাদের। হচ্ছে কালকে ঈদ, আগামীকাল আমাদের ঈদ। তো এই যে আমরা দুজন একসাথে, যে আমার সাথে আরেকজন শেফ আছে, আমরা দুজন হচ্ছে রান্না করছি। আমার হাজবেন্ড হচ্ছে বিফ রান্না করছে, গরুর মাংস, আর আমি হচ্ছে রোস্ট রান্না করতেছি। চলেন আপনাদের দেখাই। এই যে এটা হচ্ছে বিফ, একটু নাড়ে যত। এই দেখেন আমাদের বিফটা অনেক ধোয়া উঠতেছে, এই কারণে ঠিক মতো বোঝাও যাইতেছে না। সে কিন্তু একজন শেফ, এই যে আজকের জন্য সে রান্না করছে, একদিনের জন্য শেফ, একজনের কষাই একজনের শেফ। এই যে এখন রান্না করতেছে আমার হাজবেন্ড, ও হচ্ছে আজকের দিনের জন্য শেফ, তাই না? একদিনের কষাই আবার একদিনের শেফ। হ্যাঁ, কুরবানিদের শেফ। কুরবানি ঈদের শেফ। এই যে সে হচ্ছে বিফ রান্না করতেছে, পুরা বিয়ে বাড়ি স্টাইলে বলে হবে, মানে খুবই মজা। গ্যারান্টেড, বিয়ে বাড়ি গ্যারান্টেড। বিয়ে বাড়ি গ্যারান্টেড, মজা হবেই। থাকো থাকো। ও আচ্ছা। আর এইদিকে হচ্ছে আমরা হচ্ছে চিকেনটাকে ভেজে নিতেছি। এই যে সব চিকেন এখানেও আছে, আরও আছে। এই যে চিকেনগুলো, এগুলো হলো মেরিনেট করে রাখছি। আর এখানে হচ্ছে সে ভেজে ভেজে উঠাচ্ছে, আমি ভাজতেছিলাম, সে জাস্ট একটু এখানে নামাইলো এখন। ঠিক আছে, এই যে আমি এখন চিকেনটা দিয়ে দিতেছি। আর এই যে চিকেনগুলা ভাজা হয়ে যাচ্ছে, এগুলো ভাজা হয়ে গেছে অ্যাকচুয়ালি। এই যে দেখুন কি সুন্দর, এই কালারটা নষ্ট হতো না, যদি সুন্দর কালার আসছে। এই তো সকাল সকাল উঠেই সেমাই রান্না করে ফেললাম গোছলটা করেই, আর সাথে খিচুড়ি আর হলো গরুর মাংস খেয়েছি। আর এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে, দুপুরের জন্য এই থাকছে রোস্ট, কালকে যেটা রান্না করেছিলাম গরুর মাংস, আর হচ্ছে চিংড়ি মাছের কোপ্তা, সেটা আমি চাইনিজ স্টাইলে ক্যাপসিকাম দিয়ে রান্না করেছি, সেই মজা হয়েছে। আর সাথে থাকছে চেরি টমেটো সালাদ, জারা লেবু, আর 7 আপ, সেই মজার আজকে খাওয়া দাওয়া দুপুরের জন্য। আর বিকালে থাকছে ফুচকা, চটপটি, হালিম, এইসব। তো যত যাই বলেন না কেন, বাংলাদেশকে অনেক মিস করছি। বাংলাদেশের আমার আব্বু, আম্মু, ভাই, সবাইকে অনেক মিস করছি। প্রবাসের জীবন আসলে এমনই,
দূরে থেকে খালি কষ্টই পেতে হয়, কিছু আর করার নেই। ইচ্ছা থাকে হয়তো হয়ে ওঠে না, সময়ের সাথে সব কিছুই আসলে পাল্টিয়ে যায়। আগে যেরকম বাবা মাকে নিয়ে ঈদ করতাম, আর এখন জীবনটা এমন হয়ে গিয়েছে যে সবাইকে বাংলাদেশে রেখে এখানে ঈদ করতে হচ্ছে আমাদের।